আজকে সবার প্রথমে যে ভূতটা দেখাতে চলেছি সেটা হচ্ছে বর ও বউ ভূত। পরের যে ভূতটা দেখাতে চলেছি এটা হচ্ছে কিন্তু তান্ত্রিক ভূত। এবার আপনাদেরকে দেখাবো মিউজিশিয়ান ভূত। কেউ গিটার বাজাচ্ছে, কেউ একতারা বাজাচ্ছে, কিংবা কেউ ঢোল বাজাচ্ছে, কিংবা কেউ পিয়ানো বাজাচ্ছে। চলুন আরো এক মিউজিশিয়ান ভূতের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। তার পাশে রয়েছে সিপাই ভূত এবং এইখানে দেখতে পাচ্ছেন জোগার ভূত এবং মহিষ ভূত। এবার আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ড্রাগন ভূত। এখানে আপনারা আসলে কত ধরনের যে ভূত দেখতে পাবেন সেটা কিন্তু আপনারা গুণে শেষ করতে পারবেন না। একের পর এক কিন্তু বিভিন্ন ধরনের ভূত দেখতে পাবেন। এটা কিন্তু শিম্পাঞ্জি ভূত। তার সঙ্গে যেটা রয়েছে এটা কিন্তু ছোট ছোট ভূত। এটাকে সুইট ভূত বলতে পারেন কিংবা কিউট ভূত বলতে পারেন। আজকে আমি এখন আছি সবার একটা খুব প্রিয় জায়গা এবং খুব পরিচিত জায়গা। আমি এখন আছি কুমোরটুলিতে। আর এখানে আমি আজকে এসেছি কালী পুজো উপলক্ষে আপনাদেরকে ভূতের কিছু কালেকশান দেখানোর জন্য। এখানে কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ভূত আপনারা এখানে দেখতে পাবেন। তারই কিছু কালেকশান আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু কালী পুজো উপলক্ষে শুধুমাত্র 3-4 দিনের জন্য এটা বসে। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডাকিনী যোগিনী মার্কেট কিংবা ভূত গলি। আর এই গলিতে শুধুমাত্র ভূত পাওয়া যায়, ঠাকুরটা কিন্তু অন্য সাইডে হয়। আর কুমোরটুলি আমি এখন যেই জায়গাটাতে আছি সেই জায়গাতে শুধুমাত্র ডাকিনী যোগিনী কিংবা ভূত প্রেত পাওয়া যায়। চলুন, কথাটা কিন্তু একটু আনকমন শুনতে লাগলেও কিন্তু এটাই সত্যি। আর আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার বিভিন্ন ধরনের ভূত। এছাড়াও কিন্তু কালী ঠাকুরের সঙ্গে যে ডাকিনী যোগিনী থাকে তারই মার্কেট কোথায় পাওয়া যায়, কত কী দাম, বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে থেকে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে। কুমোরটুলি যেই গলিটাতে ঠাকুর বিক্রি হয় আমি আছি তার ঠিক পাশের গলিটাতে। আর এই গলিটাতে আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের কিন্তু ভূতের কালেকশান। ডাকিনী যোগিনী থেকে শুরু করে প্রচুর ভূত আপনাদেরকে দেখাবো। একের পর এক ভূত কিন্তু দেখাবো। আমি এসেছিলাম কালী পুজোর ঠিক 2 দিন আগে। আর এই জায়গাটাতে আজকে আপনারা আসলে দেখতে পাবেন, আপনি যেটা আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম থেকে, যে চুল কিন্তু এখন অলরেডি একটারও লাগানো হয়নি, বেশ কিছু কয়েকটার কিন্তু চুল লাগানো হচ্ছে। এখন কিন্তু শিল্পীদের প্রচুর কিন্তু কাজের চাপ রয়েছে, কারণ এইগুলোকে কিন্তু এই 2-3 দিনের মধ্যেই বিক্রি করতে হবে। না হলেও কিন্তু এইগুলো আর কোনো দিন কিন্তু বিক্রি হবে না, আবার কিন্তু পরের বছরের জন্য না হলে রেখে দিতে হবে। সেই জন্য কিন্তু শিল্পীরা এখন জোর কদমে কাজ চালাচ্ছে, তাদের হাতের কাজ আজকে আপনাদেরকে দেখাবো একের পর এক। কিন্তু এই সামনে একবার দেখাবো, এখানে কিন্তু মিউজিশিয়ান ভূত। একটা ভূত দেখতে পাচ্ছেন যেগুলো পেয়ার রয়েছে, এই পেয়ার ভূতগুলো কিন্তু সব 2টো করে বিক্রি হয় এখানে, কারণ একটা ভূত এই জায়গাতে বিক্রি হয় না। সিপাহীর মতন কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একের পর এক ভূতগুলো। আর তার পাশে একবার আপনাদেরকে দেখাবো যে পাশে কিন্তু আরও 2টো মিউজিশিয়ান ভূত আছে। অলরেডি কিন্তু দুটো কিন্তু ঢোল বাজাচ্ছে। কি সুন্দর সুন্দর এখানে শিল্পীদের হাতের কাজ, সেগুলো আপনাদেরকে দেখাবো। বড় ভূত থেকে শুরু করে এখানে আপনারা একদম ছোট ছোট ভূত অবধি পাবেন, তাই আপনাদেরকে এখানে দেখাবো। আর এই ভূতগুলোর কত কী দাম সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো। তাই কিন্তু ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। প্রচুর ভূতের কালেকশন দেখাবো। আপনারা এখানে আসলে কিন্তু অলরেডি হাঁপিয়ে যাবেন ভূত দেখতে দেখতে, কিন্তু ভূত কিন্তু এখানে দেখা আপনাদের শেষ হবে না। সামনে এবার আপনাদেরকে দেখাবো কিছু মিউজিশিয়ান ভূত। আর এই কঙ্কাল ভূতগুলোর প্রত্যেকটা চোখে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে লাইট জ্বলছে, লাল কালার লাইট দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো এই কঙ্কাল ভূত দেখাবো। তার মধ্যে কিন্তু কিছু কিছু কঙ্কাল যেটা রয়েছে, কয়েকটা কঙ্কালকে আপনাদেরকে দেখাই। একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন এখানে গিটার বাজাচ্ছে, আর একটা কিন্তু একতারা বাজাচ্ছে। আর একজনের হাতে রয়েছে ঢোল, আর একজনের হাতে রয়েছে কিন্তু পিয়ানো। পিয়ানোটা এখনও এখানে দেওয়া হয়নি, কাপড় একটা রাখা রয়েছে। আর তার পাশে রয়েছে এখানে কিন্তু মাংস খাচ্ছে 2টো কঙ্কাল। আর কঙ্কালের মাথায় দেখুন একটা টুপিও কিন্তু পরানো রয়েছে। আপনারা যেখানে যাবেন সেখানে কিন্তু একের পর এক নতুন নতুন ডিজাইনের কিন্তু ভূত দেখতে পাবেন। একটা কথা বলে রাখি, ভূতের কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি হয় না, তাই কিন্তু এক একটা শিল্পী এখানে এক এক ধরনের তাদের মনের মতো ডিজাইন করে বানিয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে একের পর এক নতুন নতুন ডিজাইন। তো এইটাকে এনারা যতই বলুক না কেন যে এনারা কোনো আর্ট না, কোনো শিল্পী না, কিন্তু আমার চোখে এনারা কিন্তু একটা বড় শিল্পী, কারণ এরকম ধরনের জিনিস সবাই দ্বারাই বানানো হয় না। আর এনাদের হাতের কাজগুলো একবার দেখাবো, বিভিন্ন ধরনের হাতের কাজ, একের পর এক কিন্তু হাতের কাজ আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ছোট থেকে বড় প্রচুর ধরনের ভূত আপনারা দেখতে পাবেন, কঙ্কাল ভূত থেকে শুরু করে ড্রাগন ভূত অবধি প্রচুর ভূত আপনাদের কাছে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম থেকে। তাই দেখতে থাকুন। সামনে একটা দেখা যাচ্ছে সিঙ্গার ভূত, সে কিন্তু গান করছে, হাতে রয়েছে তার মাইক। এছাড়া কত ভূত এখানে আছে দেখুন। এখন আমি যে কুমোরটুলিতে ডাকিনী যোগিনী যে মার্কেটটা আছে কিংবা ডাকিনী যোগিনী যেখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেখানে তো আমি এসেছি। আর এখানকার যে কাকা আছে, কাকার সঙ্গে একবার আপনাদের কথা বলে দেবো যে কত কী দাম আছে, সেগুলো একবার আপনাদের সামনে শোনাবো। কাকা, এগুলো কত কী দাম আছে? ছোটগুলো আছে 1200 টাকা, বড়গুলো 1500 টাকা, 2500 টাকা, 3000 টাকা দাম আছে। 1200 টাকা কোনগুলো একবার দেখা? এগুলো 1200 টাকা। এগুলো 1200 টাকা করে দাম আছে। এগুলো হাইট কতটা আছে? 4 ফুটের মতন হাইট আছে। এইগুলো 1200। আর তোমার পিছনে যেগুলো রয়েছে এইগুলো? ওগুলো আছে 2000 টাকা। 2000 টাকা।
1000 টাকা করে পিস আছে। এগুলো কি জোড়া দাম বলছো তো? জোড়া দাম বলছো তাই তো? আর এই তোমার পিছনে যেগুলো আছে, পিছনে এগুলো কত? এইটা এগুলো দেখতে পাচ্ছ 2500 টাকা অবধি দাম আছে। তোমার কাছে কত টাকা থেকে শুরু আছে ডাকিনি যখনই? 1200 টাকা। আর আপ টু কত দূর অবধি আছে? 3000 টাকা অবধি আছে। 3000 টাকা। 3000 টাকাগুলো কোনগুলো আছে? 3000 টাকা ওই ধারে আছে। ধারের যেগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে রাখি। এটা কিন্তু সাজানো হচ্ছে ডাকিনি চকিনিগুলোকে, বুঝতে পারছো? এই যে দেখো একটা বর বউ, এই 3000 টাকা যেটা বলছে, এই যে এই দুটোগুলো, এইগুলো কিন্তু আছে 3000 টাকা করে। কিন্তু এইটার পেয়ার এইটা আছে, এইটার পেয়ার এইটা আছে। এইগুলো বলছিল 3000 টাকা করে দাম। এবার আপনাদেরকে দেখাবো কিছু ড্রাগন ভূত। আর এই ড্রাগনগুলোর কত বড় বড় হাইটটা এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক হাইট, প্রায় 8 ফুটের উপরে এক একটা হাইট রয়েছে। তার পাশে একবার আপনাদেরকে যদি নিয়ে গিয়ে একবার দেখাই, তার পাশে কিন্তু রয়েছে দুখানা ডাকিনি যোগিনী। আর ড্রাগন ভূতগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগলো। এছাড়া পাশে রয়েছে দুটো ডাকিনি যোগিনী। এগুলোর হাইটও কিন্তু বেশ অনেকটা, প্রায় 6 ফুটের কাছাকাছি। পরের যেই জায়গাটাতে আপনাদেরকে ভূতগুলো দেখাতে এসেছি, এখানে কিন্তু পুচকু ভূত থেকে শুরু করে এখানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু কঙ্কাল ভূতও আপনারা দেখতে পাবেন। আর এই জায়গাটাতে আপনাদেরকে দেখায় লেটেস্ট যে ভূতটা, এটা কিন্তু জোকার ভূত। এটা কিন্তু এখানকার আমার সবথেকে ভালো লাগলো, এবার কিন্তু খুব সুন্দর দেখতে লাগলো। আর এখানে কিছু ডাকিনি যোগিনী আছে যেগুলো কিন্তু এখানে বসে রয়েছে। এতক্ষণ দেখালাম যে দাঁড়িয়ে থাকা কিছু ডাকিনি যোগিনী, এগুলো কিন্তু বসে রয়েছে। একবার আপনাদের এখানে দেখাবো, বেশ কয়েকটা কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে। আর তার পাশে যেটা রয়েছে মহিষ ভূত, এই মহিষ ভূতটাও কিন্তু এখানে লেটেস্ট লাগলো, কারণ এরকম ধরনের ভূত আর কিন্তু আমি দেখতে পেলাম না। বেশ এইখানটাতেই, এই জায়গাটাতেই বেশ দেখলাম এই ভূতগুলো। আর এই জায়গাটাতে একবার আপনাদেরকে দেখাবো বউ এবং বর ভূত। এটা কিন্তু খুব সুন্দর একটা লাগছে। একবার যে বরটাকে তো আপনারা দেখলেন, এবার বউটাকে একবার আপনাদেরকে দেখাই। নাকে রয়েছে নথটা কত সুন্দর একবার দেখতে লাগছে, সেটা একবার আপনারা দেখুন। কুমোরটুলির লেটেস্ট ভূতের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেবো। মা কালীর সঙ্গে কিন্তু এনারা তাদের জীবন শুরু করতে চলেছে, বিবাহিত জীবন। একবার দেখে নিন, এখানে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে পাঞ্জাবি পরানো হয়েছে ছেলে ভূতটাকে এবং মেয়ে ভূতটাকে শাড়ি পরানো হয়েছে। এবার কিন্তু এদের কিন্তু সত্যিকার কিন্তু মুটুকো পরানো হয়েছে। তার পাশে একবার যদি দেখাই, তার পাশে বেশ কয়েকটা ছোট ছোট পুচকু ভূত রয়েছে। এবার আমি যে গলিটার মধ্যে প্রবেশ করেছি, সেই গলিটার মধ্যে একবার আপনাদেরকে যদি দেখিয়ে রাখি, এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভূত আপনারা এখানে দেখতে পাবেন। এইখানে একবার দেখাবো যে এখানে রয়েছে কঙ্কাল ভূত। এছাড়াও কিন্তু এখানে প্রচুর ধরনের ডাকিনি যোগিনী থেকে শুরু করে প্রচুর ভূত আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে রয়েছে, তার পাশেই ঠিক রয়েছে যেখানে রয়েছে তান্ত্রিক ভূত। এখানে অলরেডি কিন্তু ভূতগুলো কমপ্লিট হয়নি, কমপ্লিট কিন্তু হচ্ছে। একবার আপনাদের দেখাবো যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু এগুলোকে রেডি করছে, কারণ আর 2 দিনের মতন কিন্তু এদের হাতে সময় রয়েছে। তার মধ্যে কিন্তু এগুলোকে সব বিক্রি করতে হবে। আর এইগুলো একবার দেখুন, এইগুলো কিন্তু এখনও রেডি করা হয়নি। এই গলিটার সামনে থেকে আমি একবার যাব আর আপনাদেরকে দেখাবো। প্রচুর কালেকশান রয়েছে, যেটা আপনারা দেখতে দেখতে অলরেডি হাঁপিয়ে যাবেন। আর আমি তো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, প্রচুর ভূতের কালেকশান আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বেশ কিছু ছেলে ভূত দেখলাম। তো এই দিকটাতে যদি দেখি, এই দিকটাতে কিন্তু বেশ কিছু মেয়ে ভূত টাইপের দেখা যাচ্ছে, ডাকিনি যোগিনী। অর্থাৎ কিন্তু আরও বিভিন্ন ধরনের যে ভূতের নাম আছে, আমি কিন্তু সব ভূতের নাম জানি না। তো যেগুলো আছে সেইগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে এখানকার শিল্পীরা। এখানে ভূতগুলো দেখুন, বড় থেকে ছোটো শুরু করে একদম ছোট ভূতও এখানে আপনারা পেয়ে যাবেন। কত বড় এবং কত ছোট সব কিন্তু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম থেকে। এই সাইডের ভূতগুলো দেখতে পাচ্ছেন কত বড় ভূত রয়েছে। এইখানে কিন্তু অনেক ছোট ভূত আমি দূর থেকে দেখতে পেলাম। তো আমি ওই সামনের দিকে যাবো আর ওইখানে গিয়ে দেখাবো। অনেক ছোট ভূত কিন্তু এখানে রয়েছে, কারণ সবার কিন্তু বড় ঠাকুর হয় না, কারো বাড়িতে কিন্তু ছোট কালী ঠাকুরও হয়। তো সেই কারণে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ছোট ভূতেরও কিছু কালেকশন দেখাবো। এই গলিটা দিয়ে কিন্তু আমি সামনের দিকে এখন আগিয়ে যাব। প্রচুর কালেকশন রয়েছে এই গলিটার মধ্যে থেকেই, প্রায় ভূত কিন্তু এই গলিটাদের মধ্যে কিন্তু আপনারা আসলে এইখানটা থেকেই পেয়ে যাবেন। তারই মধ্যে এখন প্রবেশ করেছি, আর এই ভূত গলির মধ্যে থেকে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এখানকার লেটেস্ট কিছু ভূতের আইটেম। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু, এখানে বেশ কিছু ভূতের হাতে রয়েছে মাংসর কিছু টুকরো, সেরকম নিয়েই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটা কিন্তু একটা ছোট্ট গলি, এর মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে, কিংবা যে বড় কালী ঠাকুরগুলো কিন্তু এই গলির মধ্যে থেকেই যাতায়াত করছে। তো আমার সেই কারণে কিন্তু একটু ভিডিও করতে এবং আপনাদেরকে দেখাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর আমি সামনের দিকে গিয়ে আরও অনেক লেটেস্ট যে ভূতের কালেকশান রয়েছে সেগুলো তো আপনাদেরকে দেখাবো। এবার আপনাদেরকে দেখাবো এমন এক ডাকিনি যোগিনী যেটা হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, তাছাড়াও কিন্তু এখানে রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। এছাড়াও কিন্তু অনেক সাঁওতালি ডাকিনি যোগিনী আছে, কিংবা তান্ত্রিক ডাকিনি যোগিনী আছে। চলুন সেটা একবার আপনাদেরকে দেখাই।
এখানে আপনাদেরকে দেখাবো বেশ কিছু নতুন নতুন ভূতের কিছু কালেকশন। তো আপনারা একবার দেখে রাখলেন এখানে বুঝতে পারবেন যেখানে কিছু তান্ত্রিক ডাকিনী যোগিনী রয়েছে। আর এই জায়গাটা দেখুন, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা যে সমস্ত ফুটবল ক্লাবগুলো কালী পুজো করে সেই সমস্ত ফুটবল ক্লাবে এই ভূতগুলো মা কালীর সঙ্গে রাখলে কিন্তু আমার মনে হয় যে বেস্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু ভূতের কালেকশন। এইরকম ভূত কিন্তু আমি কোমরটুলিতে যতগুলো ভূতের দোকান দেখলাম তো এইগুলো কিন্তু একটাতেও দেখতে পেলাম না। এগুলো কিন্তু লেটেস্ট কালেকশন আমার মতে মনে হলো। আর যা তার পিছনের দিকটাতে একবার যদি দেখা যায় সাঁওতাল ভূতের কথাগুলো বলছিলাম, তো সাঁওতাল ভূতগুলো কিন্তু এই পিছন দিকটাতে কিন্তু লম্বা করে রাখা রয়েছে। আর তার পাশের দোকানটাতে একবার আমি চলে এসেছি। এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ভূত কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই নিচগুলো দেখতে পাচ্ছেন, নিচে রাখা রয়েছে ছোট ছোট কিছু ভূত, তো আর উপর দিকটায় রাখা রয়েছে মিডিয়াম, আর তার পিছনে রাখা রয়েছে অনেকটাই বড় আকারের ভূত। তো আমি এখানে চেষ্টা করব এখানকার যে দোকানদার রয়েছে তার সঙ্গে কথা বলার জন্য, আর এখানকার যে দামগুলো কত কী করে রয়েছে সেগুলো তো একবার আপনাদেরকে জানানোর জন্য। তো আপনারা যারা আসছেন ডাকিনী যোগিনী কেনার জন্য তো আপনাদেরও একটু আইডিয়া হয়ে যাবে যে এখানে কত টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে ডাকিনী যোগিনী এবং আপ টু কত টাকা অবধি এখানে আসলে আপনারা ডাকিনী যোগিনী পেয়ে যাবেন। মোটটুলিতে আজকে ডাকিনী যোগিনীর মার্কেটটা যেটা আছে সেখানে তো আপনাদেরকে দেখাবো এবং এইগুলো হাইটগুলো এবং কত কি দাম আছে সেগুলো একবার আপনাদের সামনে শোনাবো। তো আমি এই দাদার সামনে চলে এসেছি। তো এই দাদারই হাতের তৈরি কিন্তু এই ডাকিনী যোগিনী, এছাড়া কিন্তু ভূত পেট যেগুলো আছে সেগুলো। দাদা আপনাদের এইগুলো কত করে কি দাম আছে এগুলো? যে যেরকম খদ্দ 4000, 5000, 6000। একবার দেখাবে আপনাদের সবথেকে কম দামে কি আছে? কম দাম নেই তো 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া, এগুলো কিন্তু 3000 টাকা জোড়া। আর সব থেকে যে বড়টা রয়েছে ওইটা কত টাকা জোড়া আছে? এই যে এই সামনে যেটা দেখাচ্ছে বিক্রি হয়ে গেছে 4500। 4500 টাকা, এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এই যে এই বড়টা যেটা আছে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে, এটা আছে। এগুলোর দাম কত কি আছে? 3000 টাকা করে দাম আছে। একটা কিন্তু 1500 টাকা পিস আছে। এছাড়া যে আপনাদের এইখানে দেখবো যে এইটা কিন্তু সব থেকে ছোট রয়েছে, এগুলোর দাম কত কি রেখেছো? 2000 টাকা। এটা কিন্তু 2000 টাকা, 2500 টাকা। আর এগুলো কি তোমার আছে? এগুলো কতদিন আগে, কালী পুজো কতদিন আগে এগুলো বানানো শুরু করো তোমরা? ওই তো দশমীর পর ঠাকুর বিসর্জন হয়, 5 পুতুল নিয়ে কিনে আনা। একটা 170 টাকা পিস আছে, মাটি আছে, রং আছে, সব আছে। তারপরে এগুলো তোমরা বানানো শুরু করে দাও। দশমীর পর কাটমা, তারপরে শুরু হয়ে যাবে। তারপর থেকে তো টাইম হয়নি, বৃষ্টিতে আরো লেট হয়ে গেছে। তারপর থেকে কিন্তু এগুলো শুরু হয়ে যায় বানানো। এগুলো কতদিন অবধি থাকে? কালকে অবধি থাকবে, লাস্ট কালী পুজোর আগের দিন অবধি। কালী পুজোর দিনও বিক্রি হয়। কালী পুজোর দিনও বিক্রি হয়ে যায়। আর তোমরা এগুলো রেডি করে দাও কবে থেকে, মানে বিক্রি শুরু হয়ে যায় কবে থেকে? এই তো 2-3 দিন আগে থেকে শুরু হয়। পুজোর 2-3 দিন আগে থেকে কিন্তু এগুলো শুরু হয়ে যায় বিক্রি হওয়ার। যত আমি আগিয়ে যাচ্ছি গলিটার মধ্যে থেকে তত কিন্তু আমি কোমরটুলির ভিতরে কিন্তু প্রবেশ করতে যাচ্ছি। আর একটু পরেই কিন্তু যে এই কয়েকটা বিল্ডিংয়ের পরেই কিন্তু আপনারা কোমরটুলির ভিতরে আমি প্রবেশ করে যাব। আর ওখানে কিন্তু যে কালী ঠাকুরের যত কাজ হচ্ছে কিংবা কালী ঠাকুর বানানো হচ্ছে কিন্তু এই ভিতর অংশটাতেই কিন্তু কালী ঠাকুরগুলো বানানো হচ্ছে। আমি যদি আরেকটু ভিতরে যাই তাহলে হয়তো আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি আজকে কালী ঠাকুর দেখানোর জন্য এখানে আসিনি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি ডাকিনী যোগিনী কিংবা ভূত গলি কিংবা ভূত পাড়ার কিছু ভূত আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। তো আজকে আমি দেখাবো যেখানে কত ধরনের ভূত কিন্তু এখানে পাওয়া যায় সেইগুলি আপনাদের সামনে একের পর এক দেখানো শুরু করছি। আমি যত ভিতরে যাচ্ছি ভূত কিন্তু শেষ হচ্ছে না, একের পর এক কিন্তু নতুন নতুন ভূত আপনাদের সামনে দেখাচ্ছি। বড় ডাকিনী যোগিনী তো অনেক দেখালাম, এবার আপনাদেরকে দেখাবো ছোট ছোট ডাকিনী যোগিনী, তার সঙ্গে দেখাবো কিছু কঙ্কাল। এবার যে ডাকিনী যোগিনী যেগুলোকে দেখাচ্ছি কিংবা যে কঙ্কাল ভূতগুলোকে দেখাচ্ছি এগুলোর হাইট হবে 1.5 থেকে 2 ফুট। সবার বাড়িতে কিন্তু বড় বড় ঠাকুর হয় না, তাই কিছু কিছু ঠাকুর কিন্তু ছোট ছোট হয়। সেই সব ছোট ঠাকুরের জন্য এই ছোট ছোট ডাকিনী যোগিনী কিংবা কঙ্কাল যেগুলো আছে এইগুলো কিন্তু ঠিক আছে। তো এগুলো হাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আর এইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি যেই ভূতগুলো দেখাবো সেইগুলো কিন্তু একটু বেশি ভয়ানক রয়েছে। তো কতটা ভয়ানক সেটা তো আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো। আর এইদিকে বেশ কিছু দুটো দেখা যাচ্ছে, এই দুটো কিন্তু এখনও রেডি হয়নি, কাজ চলছে। আর তার পাশে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি এগুলো সব কমপ্লিট হয়ে রয়েছে। এখানে বেশ কিছু ভয়ানক রয়েছে যেগুলো আগে আপনাদেরকে বললাম। তো আমি সামনের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো বেশ কিছু ভয়ানক ভয়ানক ডাকিনী যোগিনী যেগুলো কিন্তু মুখগুলো দেখলে কিন্তু ভালোই ভয় লাগছে দেখতে। তো আমি সামনের দিক থেকে যাব আর এবার দেখাবো আপনাদেরকে। এখানে ছবি তুলতে কিন্তু বেশ কয়েকজন ব্যস্ত রয়েছে এখানে। তো আমি এদের ছবিটা তোলা হয়ে গেলে আপনাদের সামনে গিয়ে একবার দেখাই। তো দেখতে পাচ্ছেন মুখগুলো একবার দেখুন, মুখগুলো দেখলে কিন্তু বেশ একটু ভয়ানকের মতনই লাগছে। এক সাইডে রয়েছে কঙ্কাল
কঙ্কালের মুখ, আর এক সাইডে রয়েছে ডাকিনী যোগিনীর মুখ, যেগুলো কিন্তু আগে দেখলাম যে শুধু কঙ্কালের মুখ রয়েছে কিংবা একটাতে রয়েছে ডাকিনী যোগিনীর মুখ, কিন্তু এইগুলোতে সম্পূর্ণ একটু আলাদা রয়েছে। এইগুলো এক সাইডে কঙ্কালের মুখ রয়েছে এবং আর এক সাইডে রয়েছে ডাকিনী যোগিনীর মুখ। চলুন একবার আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে একবার দেখাই, তাহলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটু বেশ ভয়ানকের মতনই লাগছে। এই দিকটাও যদি একবার দেখায়, এদিকটা কিন্তু বেশ ভয়ানকই কিন্তু একটা মুখ দেখতে লাগছে। তার পাশে এবার যাব। তো এই গলিগুলোর কিন্তু প্রচুর রয়েছে, আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। এই গলিটার মধ্যে আমি যাব এবং এই গলিটার মধ্যে গিয়ে আপনাদেরকে প্রচুর ধরনের নতুন নতুন ডিজাইনের যে ভূতগুলো আছে সেগুলো দেখাবো। এই ভূতটা একবার আপনাদেরকে দেখাই, একটা ভূতের কিন্তু দুটো মাথা। এরকম ধরনের নতুন নতুন স্টাইলিশ যে ডাকিনী যোগিনী আছে সেগুলো কিন্তু এই জায়গাটা আসলে প্রচুর দেখতে পাবেন। এই দিকটাতে যদি একবার দেখাই সিলভার কালার, একটা গোল্ডেন কালার যে ডাকিনী যোগিনী, আর এই দিকটাতে একবার দেখাবো এইগুলো দেখতে পাচ্ছেন মানে প্রচুর ধরনের কিন্তু আপনারা এই গলিটাতে আসলে প্রচুর ড্রাগন ভূত থেকে শুরু করে শিম্পাঞ্জি ভূত থেকে শুরু করে প্রচুর কিছু এই জায়গাটাতে আসলে আপনারা দেখতে পাবেন। এই গলিটার সামনের দিকে অনেক রয়েছে এখন অবধি, তাই আমি যাওয়ার চেষ্টা করব, তারই মধ্যে কয়েকটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, কারণ সবগুলো যদি আপনাদেরকে দেখাই তো এমনি কিন্তু আজকের এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। আর যদি সম্পূর্ণ একের পর এক যদি আপনাদের সামনে দেখাই তাহলে কিন্তু এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু বেশি বড় করতে চাইছি না, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি লেটেস্ট কালেকশানগুলো কিছু। আমি আরও একটা দোকানে চলে এসেছি যেখানে আপনাদেরকে দেখাতে চলেছি শিম্পাঞ্জি ভূত। আর এই শিম্পাঞ্জি ভূতগুলো একটু লেটেস্ট রয়েছে, কারণ আপনারা দেখলেই বুঝতে পারছেন চোখে দুখানা লাইট জ্বলছে এবং মাথার উপরে একটা লাইট জ্বলছে। এক একটা যে শিম্পাঞ্জি ভূত রয়েছে তার এক একটাতে কিন্তু তিনখানা করে লাইট রয়েছে। গায়ের রঙটা যদি একটা বলে রাখি, এই গায়ের রঙটা রয়েছে কিন্তু একটু সাদা টাইপের, আর তার পাশে যে শিম্পাঞ্জি ভূতটা রয়েছে তার গায়ের রঙটা রয়েছে একটু লালচে টাইপের। তো এটা কিন্তু বেশ লেটেস্ট লাগলো আমার দেখে। এটার হাইট কিন্তু প্রায় 6.5 ফুট অবধি কিন্তু হয়ে যাবে, হাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ হাইট কিন্তু এটা। কোমরটুলিতে আরও এক জায়গাতে আপনাদেরকে দেখাবো কিছু ডাকিনী চোকিনি কিংবা কঙ্কাল বানানো হচ্ছে। এই জায়গাটা একবার আমাদের সামনের দিকে দেখে রাখি, এটা একটু বেশ বড়, তার থেকে কিন্তু ছোট যেটা রয়েছে ছোটোগুলো কিন্তু এইটা, এবং যেটা কঙ্কাল বলছিলাম কঙ্কালগুলো দেখুন এইগুলো কিন্তু রয়েছে কঙ্কাল। তো এই কাকু বানাচ্ছে কঙ্কালগুলো। তো কাকু এই কঙ্কালগুলো কত কি দাম আছে? 800, 900, 1000 কোন ঠিক ঠিকানা নেই। এই কঙ্কালগুলো 800 টাকা। আর এই যে সবথেকে যে বড়টা রয়েছে আপনার কাছে, যে এই বড়টা, এইগুলোর দাম কত কি? 1400 টাকা। এটা 1400 টাকা সব জোড়া বলছেন তো? আর এই তার থেকে যে এক সাইজ ছোট যেটা রয়েছে এই দুটো, এগুলো 800 টাকা। এগুলো 800 টাকা করে রয়েছে। এখন আমি কোমরটুলির যেই অংশটাতে ঠাকুর বানায় আমি ঠিক সেই জায়গাটাতে এসে পৌঁছেছি। আর এই জায়গাটাতে দেখাবো যে বেশ দুখানা বড় বড় ডাকিনী যোগিনী, যেগুলো আমার দেখে খুব ভালো লাগলো, সেই তারই কারণে আপনাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে রাখলাম। তো এটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু হাইটটা অনেকটাই বড় রয়েছে। আর এগুলোর হাতে যদি একবার আপনাদেরকে দেখাই, দুখানা কিন্তু লোক রয়েছে, একটার হাতে কিন্তু একটা লোক রয়েছে আর একটা হাতে কিন্তু একটা লোক রয়েছে। কারণ এটা বাচ্চা বললাম না, কারণ লোক এই কারণে বললাম যে এইগুলো কিন্তু একটা করে গোপ রয়েছে, সেই কারণে কিন্তু আমি লোক বললাম। তো এইগুলো দেখছেন মাথা যেটা রয়েছে ডাকিনী যোগিনীর বেশ বড় মাথা। এতক্ষণ ধরে তো আপনাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের ডাকিনী চোকিনি, আর এই জায়গাটা একবার দেখাবো যে একটা ডাকিনী চোকিনিকে যেখানে যে কাজটা কিন্তু হচ্ছে। এই দিকটা দেখাবো যে লোম, হাতের যে লোমগুলো আছে সেগুলো কিন্তু লাগানো হচ্ছে একের পর এক করে। এগুলো কিন্তু লাগাবে কি করে সেগুলো একবার আপনাদেরকে দেখে রাখি। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের লোম, কিন্তু সারা শরীরটা কিন্তু কালো লোম দিয়ে ঢাকা রয়েছে। দাদা এগুলোর দাম কত কি আছে দাদা? 2500 টাকা এইটা। আর এই পাশে যে এই যে গোল্ডেন আর সিলভার কালার যে দুটো রয়েছে 3500 টাকা। আর ওইটাও কি আপনাদের আছে যে লাইট লাগানো রয়েছে চোখে? ওইগুলো কি লাইট জ্বলবে চোখে? এটাও জ্বলবে, তিনখানা করে লাইট আছে, 3টে করে লাইট রয়েছে। লাইট ওটাও 3টে লাইট। ওইগুলোর কিরম দাম আছে? ওটা 4000 টাকা। আর এইগুলোর মধ্যে কিন্তু লাইট আছে, একবার লাইটগুলো দেখে কাদার জন্য বোঝা যাচ্ছে না। এটাও লাইট আছে দুটো, আর কিন্তু গালে কিন্তু একটা লাইট রয়েছে। এখন কিন্তু আমি কোমরটুলির ভিতর থেকে বেরিয়ে বাইরে যে ট্রাম রাস্তা আছে, তো আমি ট্রাম রাস্তার সামনে চলে এসেছি। আর ট্রাম রাস্তার উপরে যেই সমস্ত ডাকিনী যোগিনী যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু বেশ বড় বড় ডাকিনী যোগিনী আমার চোখে যেটা পড়ছে, অনেকটাই বড় বড় ডাকিনী যোগিনী। পিছনে যে বড় বড় ডাকিনী যোগিনী দেখছেন সেগুলোর চোখে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু লাইট লাগানো রয়েছে, এবং ছোট ছোট ডাকিনী যোগিনী সেগুলোর চোখে কিন্তু লাইট লাগানো নেই। আর এগুলোর হাইটটা আপনারা দেখলে বুঝতে পারছেন অনেকটা বড় বড় কিন্তু হাইট রয়েছে। তো এইটা কিন্তু রয়েছে ট্রাম রাস্তার উপরে, যেখান থেকে মানুষ ঠাকুর নিয়ে যাতায়াত করছে, ঠিক তার সামনেই আপনারা এইটা দেখতে পাবেন। এইটা কিন্তু খুব সহজে আপনারা দেখতে পাবেন, কারণ এইগুলো দেখার জন্য আপনাদেরকে কোনো গলির মধ্যে প্রবেশ করতে হবে না, এইগুলো রয়েছে পুরো ট্রাম রাস্তার উপরেই। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোমরটুলির ডাকিনী চোকিনি মার্কেট। আর এখানে কিন্তু কত ধরনের ডাকিনী চোকিনি মার্কেটের মধ্যে কত ধরনের ডাকিনী চোকিনি পাওয়া যায় সেটা তো আপনাদেরকে দেখালাম। হয়তো
আরও অনেক দেখালে কিন্তু দেখানো কিন্তু শেষ হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে কুমোরটুলির বিভিন্ন ধরনের ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ডাকিনি যোগিনী আপনাদেরকে দেখানোর জন্য। আজকের ভিডিওটা কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।